হঠাৎ করে সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বাংলাদেশে যে ইজতেমা হইতেছিল অনির্দিষ্ট কালের জন্য ইজতেমা বন্ধ থাকবে। আসলেই এমন একটি সিদ্ধান্ত আজ থেকে আরো দীর্ঘদিন আগেই নেওয়া উচিত ছিল। আমি মনে করি যখন বাংলাদেশের এই দুই গ্রুপ সমঝোতায় আসতেছিল না, একে অপরের প্রতি যখন বক্তব্য দিচ্ছিল, যে বক্তব্যগুলো ছিল যে হিংসামূলক এবং উত্তেজনামূলক, যে বক্তব্যের ভিতরে ছিল যে একে অপরকে আক্রমণ করবে, এই মেসেজটা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছিল, আমার উচিত ছিল, আমি মনে করি ওই মুহূর্তেই এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। তাহলে বাংলাদেশে এতগুলো প্রাণ যেত না। আর এই নেক্কারজনক একটি ঘটনা আজকে বাংলাদেশের নাম আজকে বিশ্বের ময়দানে যে লজ্জার দিকে নিয়ে গেছে, এই জিনিসটা ঘটতো না। তাহলে কি বাংলাদেশের প্রশাসন সিদ্ধান্ত নিতে দেরি করলো, নাকি এটা অন্য কোনো মহলের দ্বারা সংগঠিত হলো, যেখানে দুই গ্রুপের সমঝোতা না হয়ে তারা হিংসায় ভেঙ্গে পড়ে একে অপরের প্রতি হামলা করলো? এখন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তারা মাঠ খালি করে মাঠ থেকে বিদায় হয়ে যাইতেছে। এখন কিন্তু আমরা দেখতেছি না কোনো ব্যক্তিকে জোর করে যে ইজতেমার মাঠ দখল করে তারা বলতে চাইতেছে না যে আমরা আগে শুরা করব। আসলেই আমি মনে করি বাংলাদেশের আইন ব্যবস্থা যদি কঠোর হাতে দমন করা হয়, তাহলে বাংলাদেশে আর কোনো বৈষম্য হবে না ইনশাল্লাহ, এবং কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি তাদের নিজ স্বার্থ হাসিল করার জন্য মাথা চারা দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে এই বাংলাদেশের নাগরিকতা এবং বর্তমান যে প্রাতিষ্ঠানিক প্রশাসনিক আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করার সুযোগ আর তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখতে চাই যে আগামীতে এই ইজতেমার ময়দানকে নিয়ে প্রশাসন কি সিদ্ধান্ত আছে, আর যে সিদ্ধান্ত প্রশাসন দেবে অবশ্যই এই দুই গ্রুপকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। না হলে কিন্তু এই ইজতেমার ময়দান বাংলাদেশে অনির্দিষ্ট কালের জন্য একবারে বন্ধ ঘোষণা করতে পারে প্রশাসন। কারণ যেখান থেকে ইসলাম প্রচার হবে, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে, সেখান থেকে যদি হিংসা বিদ্বেষ মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে এই তাবলীগ ইজতেমার ময়দানের দরকার নাই। যেখান থেকে মানুষেরা শান্তির বদলে অশান্তি বিরাজ করবে, গোটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গাতে আজকে গ্রুপিং হইতেছে। যে এলাকাতে যাবেন সেখানে সাতপন্থী জোবাইয়ের পন্থী একে অপরের সাথে হিংসাত্মক ভাব প্রকাশ করতেছে, একে অপরের সাথে মারামারি লিপ্ত হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ। আসুন আমাদের মনকে পরিষ্কার করি, ওলি আউলিয়ার মতভেদ অনুযায়ী জীবনকে অতিবাহিত করি, তাহলে শান্তির পতাকা বাংলার জমিনে আবার উদয় হবে। শান্তির পতাকার নিচে বাংলার মুসলমান আশ্রয় গ্রহণ করবে এবং হিংসা কিনে বিদ্বেষ ভুলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর এই জমিনে অবস্থান করব ইনশাআল্লাহ।